ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। সময়ের সাথে সাথে বাড়ছে আধুনিকতা, কিন্তু ইট পাথরের দেয়ালে ঘেরা এই সভ্যতায় ক্রমশই যেন বিবর্ণ ও ফ্যাকাশে হয়ে আসছে সম্পর্কের উষ্ণতা। রক্তের সম্পর্কের মায়া ছাপিয়ে কোথাও কোথাও বড় হয়ে উঠছে অবহেলা আর একাকিত্ব। জীবনের শেষ প্রান্তে এসে আপনজনদের কাছে যারা বোঝা, সেই সব অসহায় বাবা মাদের পরম মমতায় আগলে রেখেছে নীলফামারীর এক অনন্য আশ্রয়স্থল, যেখানে রক্তের টান না থাকলেও আছে হৃদয়ের বন্ধন। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বিকেলের ম্লান আলোয় জানালার গ্রিল ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, হয়তো স্মৃতি হাতড়ে ফেরা সেই সোনালি দিনের, যেখানে ছিল সন্তানের হাসি আর সাজানো ঘর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তাদের ঠিকানা ঘরের কোণে নয়, বরং বৃদ্ধাশ্রমের চার দেয়ালে। নীলফামারীর কিশোরগঞ্জে গড়ে ওঠা নিরাপদ বৃদ্ধাশ্রম। জনসংখ্যা বাড়ছে নগরায়ন, কিন্তু তার আড়ালে হারিয়ে যাচ্ছে পারিবারিক মূল্যবোধ। সন্তানদের অবহেলা আর একাকিত্বের বিষাদ নিয়ে এখানে আশ্রয় খুঁজে নিয়েছেন ৩৯ জন বাবা মা। কারো সন্তান থেকেও নেই, কেউ বা আবার সব হারিয়ে নিঃস্ব। সাজু ভাই তার যে মনের যে আকাঙ্ক্ষাটা সে শুরু করছে, কিন্তু আর্থিকভাবে সে কুলায় উঠতে পারতেছে না। এখন দেশবাসী যদি এখানে অর্থায়ন যদি দেয়, সহযোগিতা করে এই লোকটাকে, তাহলে আশ্রমটা আরও সুন্দর হবে। এই আশ্রমের যদি উন্নত হয়, তা আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা সেরা আশ্রম হবে। এর মন এত ভালো। আমি দেশবাসীর কাছে সবসময় একটা জিনিস বলি, আপনারা নিরাপদ বৃদ্ধাশ্রম পরিদর্শন করে দিক নির্দেশনামূলক পরামর্শ সহ এই অসহায় আশ্রয়ের রাস্তায় পড়ে থাকা বিধবা আমাদের পাশে দাঁড়ানোর সবসময় বিরত অনুরোধ। মূল সমস্যা হচ্ছে আমাদের একটি গাড়ি হলে আমাদের হচ্ছে যে সারা দেশের বিভিন্ন স্থান থেকে আমরা কিন্তু রেস্কিউ করে থাকি। রাস্তায় বৃদ্ধ বাবা মা পড়ে থাকা বাবা মাদেরকে রেস্কিউ করে থাকি। তাদেরকে আনার জন্য আমাদের কিন্তু নিজস্ব কোনো গাড়ি নাই। তাই আমার দেশবাসীর কাছে একটি আবেদন বা অনুরোধ, আপনারা যদি কেউ বড় মনের কেউ থেকে থাকেন, আমাদেরকে একটি যদি গাড়ি ব্যবস্থা করে দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। রান্না বান্নার কাজ করি বিদ্যু বাবা মাকে খাওয়ার জন্যে। বিদ্যু আমার বাবার পাশে থাকি, ভালো লাগে। খাওয়া দাওয়া করাই সুন্দর করি। বেতনের থাকি কিছু নাই, মনে কর যেটা বেতন দেয় আমি খুশি। বিদ্যু বাবা আমার যত্ন করি পাই, এইটাই আমার খুব ভালো লাগে। সমাজসেবক সাজুদার রহমান সাজুর ব্যক্তিগত প্রচেষ্টায় শুরু হওয়া এই আশ্রয়কেন্দ্রটি আজ অসহায় প্রবীণদের কাছে এক টুকরো স্বর্গ। এখানে শুধু অন্ন বস্ত্র নয়, এখানে মেলে মানসিক প্রশান্তি। একদল উদ্যমী তরুণ তরুণী এখানে কাজ করছেন কোনো পারিশ্রমিকের লোভে নয়, বরং বাবা মার সেবা করার তাগিদে। শুরুতে একটি ছোট্ট ঘরে গাদাগাদি করে থাকতে হলেও এখন গড়ে তোলা হয়েছে পৃথক নারী ও পুরুষ ইউনিট। তবে সংকট কাটেনি পুরোপুরি। অসুস্থ বাসিন্দাদের দ্রুত হাসপাতালে নেয়ার জন্য কোনো নিজস্ব অ্যাম্বুলেন্স নেই। চলাচলে অক্ষমদের জন্য প্রয়োজন আরও কিছু হুইলচেয়ার। সামান্য একটু সহযোগিতা পেলেই বদলে যেতে পারে এই মানুষগুলোর বাকি দিনগুলো। আমাদের বৃদ্ধাশ্রমের পরিচালক সাহেব লক্ষ্মীপুর থেকে একজন রোগীকে নিয়ে আসার জন্য গিয়েছিলেন, তুলে আনার জন্য, রাস্তায় পড়ে থাকা একজনকে। তো সেই সুবাদে ওনার সাথে আমাদের পরিচয়। তখন আমাদের প্রতিনিধি ভিজিটে আসেন, এসে তিনি জানালেন যে এখানে নারী পুরুষ একসাথে থাকে এবং যেই অনুযায়ী জায়গা আছে আরও বেশি জায়গার প্রয়োজন। তখন আমরা আলোচনা করে এখানে একটা জায়গা ক্রয় করে ইউনিট 2 কার্যক্রম শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন ইউনিট 2-তে পুরুষরা থাকে আর ইউনিট 1-এ মহিলারা থাকে। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। পৃথিবীর সব বাবা মা ভালো থাকুক, এমন চাওয়া সবার। কিন্তু বাস্তবতা যখন কঠিন হয়, তখন নিরাপদ বৃদ্ধাশ্রমের মতো প্রতিষ্ঠানগুলোই হয়ে ওঠে মানবতার উজ্জ্বল বাতিঘর। সামান্য সহমর্মিতা আর টেকসই পৃষ্ঠপোষকতাই পারে এই নিভে আসা প্রদীপগুলোকে সসম্মানে বাঁচিয়ে রাখতে। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন।